নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং WBMCCতে তোমাদের কাউন্সিলিং করাতে গেলে কী কী ডকুমেন্টস লাগে সেগুলো তোমাদের সঙ্গে A to Z ডিটেলসে ডিসকাস করে নেব। কোন কোন ডকুমেন্টগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হয়, কতগুলো করে কপি লাগবে এবং প্রত্যেকটা ডকুমেন্টের ডিটেলস আমরা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। চেকলিস্ট ওয়াইজ তোমাদেরকে ডকুমেন্টগুলোকে আমরা শেয়ার করে দেবো। NEET 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিংয়ের আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াইট কোট কাউন্সিলিং অফিসিয়াল এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের NEET 2026-এর পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড পর্যন্ত, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। সমস্ত রাউন্ড ওয়াইজ তোমরা আপডেট পাবে, তোমাদের ডকুমেন্ট লিস্ট প্রত্যেকের প্রিপেয়ার করে দেওয়া হবে। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাদের চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে, তোমার র্যাঙ্ক ওয়াইজ, তোমার লোকেশন ওয়াইজ এবং তোমার চয়েস ওয়াইজ। কাউন্সিলিং রুলস তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, যাতে তোমাদের কোনো রকম কোনো ভুলভ্রান্তি না হয় কাউন্সিলিং প্রসেসে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য। তোমরা আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো NEET 2026 পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্সের জন্য। ম্যানেজমেন্ট কোটা যারা রয়েছে তোমাদের উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশনের সাপোর্ট পাবে, ডিসকাউন্ট পাবে কলেজ ফিজের উপর এবং অ্যাডমিশন ফিজের উপর। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করতে পারবে। তোমাদের উইদাউট ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যাডমিশন এবং স্মুথলি অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে কাউন্সিলিং গাইডেন্স এবং অ্যাডমিশনের জন্য। ডকুমেন্টস আমাদের টোটাল দুবার ভেরিফিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে তোমাদের চয়েস যখন তোমরা ফিলিং করবে তার আগে, রেজিস্ট্রেশনের পর তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে, ভেন্যু দেওয়া হবে, সেখানে তোমাকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, সেটা একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। আরেকটা হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশানের সময় যখন তুমি কলেজ পাবে সেখানে যখন যাবে তার আগে তোমাকে অ্যাডমিশান নেওয়ার আগে একবার তোমাকে চেকলিস্ট দিয়ে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হয় দুবার। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাতে হচ্ছে। এবার দুটো ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগছে এবং তোমাদেরকে এখন থেকে কোন কোন ডকুমেন্টগুলোকে রেডি করতে হবে A to Z তোমাদেরকে ডিটেলস আমরা বলে দেবো। চলো, এটা যেটা দেখছো এটা হচ্ছে SSKM-এর চেকলিস্ট, যেটা 2025 সালে অ্যাডমিশনের সময় দেওয়া হয়েছিল। তোমাদের এরকমই একটা করে চেকলিস্ট ধরিয়ে দেওয়া হবে যখন তোমরা ভর্তি হতে যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে। এখানে তোমাকে তোমার নাম লিখতে হবে, নিটের রোল নাম্বার লিখতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক লিখতে হবে, ক্যাটাগরি যেটা থাকবে সেটা মেনশন করবে এবং স্টেট না অল ইন্ডিয়া সে কাউন্সিলিং সেটা লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে। বিভিন্ন কলেজ ওয়াইজ সেটা চেকলিস্টে কিন্তু এই ফর্ম্যাটটা ভ্যারি করে থাকে বা ডকুমেন্টেরগুলো আপ ডাউন হতে পারে। মেনলি কী কী ডকুমেন্টস লেগে থাকে এবং এইগুলো ছাড়াও এই চেকলিস্টের বাইরে আবার কী কী ডকুমেন্টস আছে তোমাদেরকে আমরা সেগুলো দেখিয়ে দেবো। কলেজের অ্যাডমিশন ফর্ম, এটা তোমাদের ভর্তির সময় লাগে, যেহেতু কলেজের অ্যাডমিশন ফর্ম বলছে এখানে তোমার পার্সোনাল ডিটেলস দিতে হয়, ফোন নাম্বার, গার্জিয়ানের ফোন নাম্বার, এগুলো সব ফিল করতে একটা কলেজ থেকে একটা ফর্ম দেওয়া হয়, সেটাকে আমার অ্যাডমিশন ফর্ম বলা হয়ে থাকে। তোমাকে সেটাকে ফিল করে সাইন করে দিতে হবে, ওটা কলেজে অ্যাডমিশনের সময়। আচ্ছা, তোমার ফোর সাইজ, তোমাদেরকে বলবো তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে সেখানে তোমার মোটামুটি 8 থেকে 10টা কপি বা তার বেশি করে রাখতে পারো, যেগুলো তোমরা নিটে ইউজ করেছো সেরকম তোমরা করে রাখবে। ডেট দেওয়াও কিছু করে রাখবে, যেরকম নিটে তোমরা ডেট দেওয়া দিয়ে করেছো ডেট ছাড়াও কিছু করে রাখবে, ঠিক আছে। ফটোকপি কিন্তু রেডি করে রাখবে। ফটো আইডি প্রুফ, ভোটার, আধার, পাসপোর্ট, প্যান যা আছে, ড্রাইভিং লাইসেন্স, তোমরা কিন্তু সবই রেডি করে রেখো, সব করে সঙ্গে করে ক্যারি করো। যে দু একটা বাড়িতে রেখে গেলাম এরকম করবে না, যেগুলো আছে সেগুলো সবই ক্যারি করবে। ডেট অফ বার্থ প্রুফ, বার্থ সার্টিফিকেট, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মার্কশিট, তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেখান থেকে, অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেটের প্রুফ এখানে কিন্তু দিতে হচ্ছে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, এটা হচ্ছে যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলবে তোমাদেরকে একটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের তোমাদের একটা দেওয়া হবে, মানে তুমি যে ভেরিফাইড সাকসেসফুলি সেই রকম তোমাকে একটা ডকুমেন্ট দেওয়া হবে, সেটাকে তোমাকে গুছিয়ে রাখতে হবে এবং অ্যাডমিশনের সময় দেখাতে হবে যে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে সাকসেসফুল ওখানে ছিলে। সিট অ্যালটমেন্ট বা প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, এটা তোমাকে WBMCCর যে সাইট সেখানে তোমার যে ক্যান্ডিডেট লগ ইন থাকবে সেখানে গিয়ে যখন রেজাল্ট আউট হবে তখন তুমি তোমার ওখান থেকে গিয়ে পেয়ে যাবে, তুমি সেটা সেখান থেকে ডাউনলোড করে নেবে। NEET 2026-এর অ্যাডমিট কার্ড, NEET 2026-এর স্কোর কার্ড, দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কালার প্রিন্ট করাবে, তার সঙ্গে জেরক্স রাখবে সঙ্গে করে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের অলরেডি WBMCCর ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে এবং তোমাদেরকে আমরা গ্রুপেও শেয়ার করে দিয়েছি। A1 A2 B যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তোমরা সেরকম করবে। ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা তোমরা নিয়ে যেতে পারো, বাট তোমাদেরকে আমরা সাজেস্ট করবো প্রোফর্মা অবশ্যই বানিয়ে নেবে, যার A1 লাগবে A1, যার B লাগবে B, যার A2 লাগবে A2, ঠিক আছে। আচ্ছা, যারা প্রোফর্মা B দেবে তাদের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টসের যার আন্ডারে তুমি ডোমিসাইলটা ক্লেম করছো, তোমার বাবা হোক বা মা, ওনার কিন্তু দুটো আইডি প্রুফ লাগবে, একটা নয় দুটো, হয় আধার, ভোটার, পাসপোর্ট, তার মধ্যে কিন্তু দুটো তোমাদের আইডি প্রুফ দিতেই হবে। আচ্ছা,
এবারে হচ্ছে পাসিং সার্টিফিকেট 10+2, 10+2 এ তোমার পাসিং সার্টিফিকেট লাগবে এবং তোমার মার্কশিট লাগবে 10+2 এর, যেখানে তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমাদের ওখানে দেখাতে হবে। আচ্ছা, এবার যদি তোমার কাস্ট থাকে সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে কাস্টের সার্টিফিকেট ইস্যু করতে হবে। এছাড়াও ওবিসি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, নতুন যে রুল বেরিয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা সার্টিফিকেটকে ভেরিফাই করাতে হবে। এসসি এসটির ক্ষেত্রে তোমাদেরকে ভেরিফাই সার্টিফিকেট প্রডিউস করতে হবে, ওবিসির ক্ষেত্রে তোমাদেরকে সেটা করতে হবে, ডিজেল সার্টিফিকেট প্রডিউস করতে হবে এবং নতুন করে ভেরিফাইড করতে হবে। এনসিএল যে ফরম্যাট প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে এদের ওবিসি সার্টিফিকেট ধরো 1 বছরের বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেহেতু এনসিএল সার্টিফিকেট ক্লেম করতে হবে এবং সেটা কিন্তু স্টেট ফরম্যাটে করতে হবে, ঠিক আছে। ইডব্লিউ সার্টিফিকেট তোমাদেরকে অ্যানেক্সার সি ফরম্যাটে করতে হবে এবং সেটা হচ্ছে ইস্যু করতে হবে 1/4/2026 পর, এর আগে কিন্তু হলে তোমাদেরকে আবার প্রডিউস করতে হবে। পিডব্লিউডি সার্টিফিকেট, যেসব পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এই যে বন্ডটা হচ্ছে তুমি কলেজ যদি ছেড়ে দাও তোমাকে 1 লাখ টাকার একটা পেনাল্টি দিতে হবে। এই বন্ডটা তোমাদেরকে বানাতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অর্থাৎ নোটারি করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এগুলো তোমাদের কিন্তু এই যে বন্ডটা এটা কিন্তু বা অ্যালটমেন্ট লেটার এটা কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগছে না, যেটা তোমাদের কাউন্সিলিংয়ে চয়েস ফিলিংয়ের আগে হচ্ছে। এগুলো লাগছে হচ্ছে ভর্তির সময়। তোমাদেরকে আমরা অ্যাডমিশনের টোটালটা দেখিয়ে দিচ্ছি তোমার এখানে সুবিধা হয়। রেসপন্সিবল কন্ডাক্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। পেমেন্ট প্রুফ অনলাইন, তুমি যে কলেজে ভর্তি হচ্ছ তার পেমেন্ট প্রুফ তোমাকে দিতে হবে। ভর্তির যে পেমেন্ট ফিসটা থাকে গভর্নমেন্টের ক্ষেত্রে 6,500 কারো 7,000 এরকম যে ভ্যারি করে থাকে রেঞ্জে। এনরোলমেন্ট ফর্ম ফর অনলাইন টিউশন ফি পেমেন্ট ইন দ্য কলেজ, এটা কলেজ ওয়াইজ বিভিন্ন রকম ভ্যারি করে। এবার কিছু কলেজে কিছু ডকুমেন্ট এক্সট্রা রাখে। কোনো কলেজ অ্যান্টি র্যাগিং প্রোফর্মা দিয়ে থাকে, সেটা তোমাকে কলেজ বলে যে অ্যাফিডেভিট করে নিতে হবে, তুমি সেটা অনেক কলেজে অ্যাফিডেভিট করানোর ওখানে ব্যবস্থা থাকে, লয়ার আসে বা ওখানে থাকেন, ওনারা তোমাকে ওখানে ইনস্ট্যান্ট করে দেবে বা কলেজ অনেক সময় এক্সট্রা কিছু পেমেন্ট নিয়ে তোমাকে ওটা কিন্তু পরে করিয়ে দেয়, ধরে ওটা সাবমিট করে নেয়। এবং কোনো রেসপন্সিবল কন্ডাক্ট, কোনো আন্ডারটেকিং, এইগুলো কিন্তু কলেজ করতে পারে। কলেজ টু কলেজ এই ডকুমেন্টগুলো ভ্যারি করতে পারে। এবার আসা যাক কিছু ডকুমেন্ট, যেমন স্কুল লিভিং, কলেজ লিভিং, গ্যাপ সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট। এইগুলো মূলত কিন্তু অ্যাডমিশনের সময় অনেক সময় লাগে না বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগে না, বাট তোমাদেরকে আমরা সাজেস্ট করব যাদের যাদের আছে সার্টিফিকেটগুলো সেগুলো প্রডিউস করে নাও এবং যাদের এই কন্ডিশন থাকবে যে সার্টিফিকেটগুলো রেডি করা যাবে বা করে নিতে পারবে তোমরা করিয়ে নাও। গ্যাপ সার্টিফিকেটের ফরম্যাট তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি, সেটা তোমাদেরকে গ্যাপটা বানিয়ে নেবে এবং গ্যাপ কীভাবে বানাবে সেই নিয়েও তোমাদের ডিটেলসের ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে। এই যে সার্টিফিকেটগুলো কয়েক বছর আগে কিন্তু কাউন্সিলিংয়ে অনেক ক্ষেত্রে অনেক কলেজ বলে যে মাইগ্রেশন আনো, না হলে ভর্তি নেবো না, এরকম কিছু ঘটনা ঘটেছিল বা ঘটে থাকে। তোমাদের কাছে যারা সার্টিফিকেটগুলো থাকবে তোমরা কিন্তু রেডি করে নিও এবং সার্টিফিকেটগুলো কিন্তু রেডি করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো। গ্যাপটা এখন থেকে বানিয়ে নেও। যারা স্কুল লিভিং তোমাদের কাছে আছে সেগুলো নিয়ে যাবো সঙ্গে করে, কলেজ লিভিং যারা থাকবে বা এনওসি সেগুলো তোমরা ক্যারি করবে। কাদের ক্ষেত্রে স্কুল লিভিং লাগবে, কাদের ক্ষেত্রে কলেজ লিভিং লাগবে, কাদের ক্ষেত্রে মাইগ্রেশন লাগবে, কাদের ক্ষেত্রে গ্যাপ লাগবে, তোমাদেরকে আমরা ডিটেলসে গাইড করে দেবো। তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, পার্সোনাল তোমরা গাইডেন্স পেয়ে যাবে কোন ক্ষেত্রে তোমার কী কী তোমাকে করণীয় রয়েছে। এই মোটামুটি তোমাদের ডকুমেন্টসের একটা থাকলো। এর সঙ্গেও কিন্তু কাউন্সিলিং যখন তোমরা করাবে তখন অনলাইনে তোমাদের পেমেন্ট রিসিপ্ট বেরোবে, যে WBMCCর পেমেন্ট প্রুফ থাকবে। তোমার ওখানে একটা অনলাইনে যে সাবমিট করবে সেখান থেকে একটা ডকুমেন্ট বেরোবে রেজিস্ট্রেশন ফর্মের মতো করে, সেটার সঙ্গে রাখবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে তোমরা কোনো ডকুমেন্ট বাড়িতে ফেলে যাবে না। যা যা ডকুমেন্টস আছে তোমাদের ক্যান্ডিডেটের যে গার্জেন থাকবে তারও কিন্তু আধার প্রুফ তোমরা কিন্তু নিয়ে যাবেন, আইডি প্রুফ, ছবিও কিন্তু ক্যারি করবে। A to Z যা যা আছে সব কিছু নিয়ে চলে যাবে, কারণ তোমার ফিরে আসার থেকে ডকুমেন্টগুলো ক্যারি করা বেটার। মোটামুটি এই হলো ডকুমেন্ট লিস্ট তোমাদের। এগুলো সব গুছিয়ে নাও, 2-3 কপি করে জেরক্স রেডি করে থাকো এবং এই লিস্টগুলোকে প্রত্যেকে প্রিপেয়ার করে তবেই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে A to Z ডিটেলসে গাইড করা হবে। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ চয়েস পয়েন্ট লিস্ট বানিয়ে দেওয়া হবে এবং ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে কীভাবে কোন ডকুমেন্ট রেডি করবে, এবং তোমার র্যাঙ্ক ওয়াইজ কিন্তু চয়েস প্রিফারেন্স লিস্ট বা কলেজ চুজের ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করা হবে। সমস্ত আপডেটের জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থেকো, বাই।